হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ঠিকঠাক আছো, সুস্থ আছো আর পড়াশোনা ঠিকঠাক করতেছো। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে আসা, অ্যানাউন্সমেন্ট না আসলে ছোট্ট একটা আপডেট দিতে আসা। সেটা হচ্ছে আমাদের ব্যাচ এলিটসে প্রথম 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 5 কাজক্ষমতা শক্তি। কাজক্ষমতা শক্তি এই শনিবার শেষ হয়েছে। শনিবার না, সরি, সোমবার শেষ হয়েছে মনে হয়। এখন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, মহাকর্ষ বিকর্ষ। কিন্তু তার আগে এই যে 5টা চ্যাপ্টার আমি বাচ্চাদেরকে পড়াইলাম, এখন এটা নিয়ে অনেকের অনেক কমপ্লেইন আছে। ঠিক আছে, আবার পড়ানো নিয়ে প্রচুর কমপ্লেইন। কমপ্লেইনটা কি সেটাও একটু বলি। সেটা হচ্ছে, ভাইয়া আপনি কাজ ক্ষমতা শক্তি শুরু করার আগে বলছিলেন লেকচার লাগবে 10টা, কিন্তু লেকচার লেগে গেছে হচ্ছে 14টা। এই যে ভাইয়া আপনি আশা দিয়ে আমাদের আশা ভঙ্গ করেন। আপনি 10 লেকচারের নামে 14 লেকচার নেন, আপনি 12 লেকচারের নামে 17 লেকচার নেন কেন? আপনি কি ছোট ছোট ক্লাস নেন? আপনি ক্লাসের মধ্যে সময় বেশি নষ্ট করেন? ওকে, এই কমপ্লেইন গুলার হচ্ছে একটু উত্তর দেই, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, যেমন ধরো আমি কাজ ক্ষমতা শক্তির এক্সাম্পল দিয়েই বলি। যেমন আমি যখন কাজ শক্তি উপপাদ্য আর শক্তি সংরক্ষণশীলতার নীতি পড়াইতে যাব ভাব, ঠিক আছে, আগের দিন। তো আগের দিন আমি প্ল্যান করলাম যে 1.5 ক্লাসের মধ্যে এটা শেষ করব। 1.5 ক্লাস ইন এসেন্স যে আমি একটা ক্লাসে প্রথমে কাজ শক্তি উপপাদ্যের থিওরি পড়াবো, দেন শক্তি সংরক্ষণশীলতার নীতির থিওরি পড়াবো, ওই ক্লাসে কিছু ম্যাথ করাবো, দেন পরের ক্লাসের অর্ধেকে বাকি ম্যাথগুলো করায় টপিক কমপ্লিট করে দিব। এখন লেগে গেল 3 ক্লাস নাকি 3.5 ক্লাস। দেন সাম্যাবস্থা পড়াইতে গিয়ে ভাই সাম্যাবস্থার উপর একটা ক্লাস চলে গেছে, ঠিক আছে? আই গেস তোমরা যারা ভালো মতো সাম্যাবস্থা পড়ছো তাদের আইডিয়া থাকা উচিত। এখন এগুলো তো কোনো কিছু প্ল্যান্ড না, পড়াইতে গেলে মাথায় চলে আসে, পড়াইতে ইচ্ছা করে, তো আমি কি করব এখানে আর? এবং আরেকটা বড় কথা হচ্ছে, এই তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, এটা আমার মধ্যেও করতো যখন আই ওয়াজ অ্যাট ইয়োর এজ। সেম জিনিস আমার মধ্যেও ছিল, সেটা হচ্ছে ভাইয়া যা পরীক্ষায় আসবে না তারপরে আমার কি লাভ, তাই না? পরীক্ষায় যেটা আসতেছে না সেটা আমি কেন পড়বো? দেখো ভাই, তোমার মানে প্রাইমারি টার্গেট যদি পরীক্ষায় ভালো করা হয়, ঠিক আছে, মানে এই এই যে এই টার্গেট ঠিক আছে। বাট তুমি যদি একটু লং টার্ম চিন্তা ভাবনা করো, একটু ভাবো 30 বছর বা 35 বছর পর তোমার ব্রেন এখন যেরকম কাজ করতেছে তখন কিন্তু এরকম কাজ করবে না যখন তোমার বয়স 30 বা 35 হয়ে যাবে, ঠিক আছে? তুমি এখন যতটা ইজিলি কোনো একটা টপিক ক্যাচ করতে পারো, 35-40 বছর বয়সে গিয়ে তুমি আসলে এত ইজিলি ক্যাচ করতে পারবা না। সো জীবনের এই স্টেজটাতে তুমি যেই নলেজগুলো গেইন করবা সেগুলো অবশ্যই তোমার জীবনে কখনো না কখনো তো কাজে লাগা উচিত। সো পরীক্ষা কিন্তু শুধুমাত্র এখন যেগুলো দিবে এগুলো না, জীবনে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা তোমার সামনে আসবে। এবং এই নলেজগুলো তুমি যদি আত্মস্থ করতে পারো, এখন যেগুলো শিখতেছো সেগুলো যদি তোমার ভিতরে থেকে যায়, সেগুলো পরেও কাজে দিবে। এগুলো এখন না বুঝলেও পরে গিয়ে ঠিকই বুঝবা, ঠিক আছে? আর ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্স আসলে মুখস্থ করে কোনো লাভ নাই। বিশ্বাস করো ভাই, কোনো লাভ নাই। তুমি কলেজ পরীক্ষায় ভালো করতে পারো হয়তো, বা তুমি এইচএসসি পরীক্ষা হয়তো বা পার পেয়ে যেতে পারবা, অ্যাডমিশনে পার পাওয়াটা টাফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। বাট জীবনে পার পাওয়া তো আরো কঠিন হয়ে যাবে। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এ যদি আসতে চাও তখন তোমার ফিজিক্স ম্যাথ বেশ ভালো মতোই লাগবে, স্পেশালি বেসিক। বেসিক তো খুব ভালো মতোই লাগবে ফিজিক্স আর ম্যাথের, ঠিক আছে? সো এগুলো একটু ভালো মতো পড়তে হবে। শুধুমাত্র বইয়ের কয়েকটা ম্যাথ টেস্ট পেপার সলভ করে চলে গেলাম, আমি থিওরি বুঝলাম না, আমি বোঝার চেষ্টাও করলাম না, নতুন কোনো চিন্তা করলাম না, দিন শেষে তুমি তোমার পটেনশিয়ালটা নষ্ট করলে আর কিছুই না। তোমার কাছে সময় আছে, তুমি সময় নষ্ট করতেছো, তুমি পড়তে চাচ্ছ না, এটা তো ভালো কিছু না, ঠিক আছে? পড়াশোনার মধ্যে থাকো এবং নতুন জিনিস শেখার চেষ্টা করো। সবসময় ওই গদ বাঁধা একই জিনিস বারবার রিপিটেড জিনিস পড়লে না, মানে পড়াশোনার প্রতি আগ্রহ জাগবে না। যখন নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবা, ওয়েন ইউল ট্রাই টু লার্ন সামথিং নিউ, তখন দেখবা যে একটা আলাদা আনন্দ কাজ করবে, একটা আগ্রহ আসবে, ঠিক আছে? আর যদি ফিজিক্স নতুনভাবে জানতে কষ্ট হয় তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যাইতে পারো। যুক্ত হয়ে গেলেই শিখে যাবা কেমনে করে নতুন ভাবে ফিজিক্স শিখা লাগে। যাই হোক, এটাও পরের কথা, যুক্ত না হইলেও হবে, প্যারা নাই। তুমি শিখলেই হইছে। তোমার ঠিকঠাক পড়াশোনা করা লাগবে, তাহলেই হবে। কারণ এখন যেটা তোমার কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে না, এখন আমি পড়বো না, আমি খালি পরীক্ষার জন্য পড়বো, একটা সময় গিয়ে কিন্তু এই রিয়েলাইজেশন আর থাকবে না, ঠিক আছে? তোমার গিয়ে মনে হবে যে ওই সময়টা যদি এই জিনিসটা আরেকটু ভালো মতো পড়তাম, এখন আমার এই অ্যাডিশনাল কষ্টটা করা লাগতো না।
ওকে? সো এখন থেকেই ভালো মতো পড়াশোনা করো। প্রত্যেকটা জিনিস বুঝে পড়ার চেষ্টা করো। যেটা বুঝতে সমস্যা হয় সেটা মুখস্থ করো। কি বলবো আর? সেটা মুখস্থ করো বাট চেষ্টা করো বুঝার জন্য। যতটুকু বুঝবা ততটুকু আগাই যাবা। ওকে? তাহলে পড়তে থাকো ঠিকঠাকভাবে। দেখা হচ্ছে ক্লাসে। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতেছি মহাকর্ষ এবং অভিকর্ষ। যাদের ফিজিক্স নিয়ে সমস্যা আছে, you guys can join our courses and say goodbye to your physics problems.